फांसी देवा में बांस चोरी के आरोप में व्यक्ति की सामूहिक पिटाई, व्यक्ति की मौत। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। बांस चोरी करने के आरोप में एक व्यक्ति की सामूहिक पिटाई की गई, जिससे व्यक्ति की मौत हो गई। यह घटना फांसीदेवा के विधाननगर 2 नंबर ग्राम पंचायत के कामदा गज की है। बताया गया है कि मंगल टुडू के घर के सामने पंडाल का बांस रखा हुआ था। वह उस बांस को उठाकर ले आया, जिसके बाद कुछ लोगों ने बांस चोरी के आरोप में मंगल टुडू की जमकर पिटाई कर दी। इस घटना में उक्त व्यक्ति की मौत हो गई। शव को आज पोस्टमार्टम के लिए उत्तरबंग मेडिकल कॉलेज व अस्पताल भेजा गया। मृतक के बेटे स्वप्न टुडू ने आरोपियों को कड़ी सजा देने की मांग की है। इस बीच घटना में एक युवक को हिरासत में लिया गया है। विधाननगर जांच केंद्र पुलिस पूरे मामले की जांच कर रही है। তো সকালে একটা বাস নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর যখন ওরা ধরছে, তো একটা বাস চুরি করেও ধরছে। তো আমার বাপকে বললো যে চুরি করছিস, চল এবার পিটাবো। তো ধরছে, পুরা পিটাইছে। তারপরে 11-12টার দিকে আমাকে বলতেছে যে তোর বাপ চুরি করছে, এখন কি করব। আমি বললাম যখন চুরি করছে চোরকে আর কি করা যাবে, থানাতে দিয়ে দাও, মারে তো লাভ নাই, থানাতে দিয়ে দাও। বলতেছে ঠিক আছে থানাতে দিব। তারপর থানাতে দেওয়ার বললাম, কিছু বললো না। আমি নিজের কাজে ব্যস্ত, আমার মা কাজে চলে গেছে, ভাই ওরা কেউ ছিল না। মোটামুটি কয়টার দিকে গেছিলি? 2:30টার দিকে বাড়ি ঢুকলো ভাই। বাড়ি ঢুকার পর দেখতেছে বাবার অবস্থা খারাপ। বাড়ির গেট যে আছে বাইরে, গাড়ির গেট থেকে একদম ঘেঁষড়ায় একদম নিয়ে গেছে। শরীর তো চলবে না, লোকটাকে তো মারে দিছে আগেই, শরীর আর কি চলবে। টাইনে নিয়ে গেছে, 3জন ছিল, 4জন ছিল মনে হয় ওরা, হ্যাঁ 4জন ছিল। টাইনে নিয়ে গেছে, বাড়িতে ফালাই দিয়ে আসছে, কাউকে না বলে চুপচাপ নিজের বাড়িতে আসলো। লালবিহারি দোকান বন্ধ করে গাড়ি স্টার্ট করে ভাগে গেল বাড়ি। ওর ছেলেকে বললো যে এটা ছিল। আমি আসার পর দেখি আমার ভাই বলল যে ভাই দাদা বাবা তো মারা গেল, কী করবো। এখন কী করবে, বেচারা ছোটো তো কিছু করতে পারে না। আমি আসলাম, তারপরে বললাম এমন। তো বললো কি হ্যাঁ, তো আমি কি করবো, মরে গেল তো তোরাই তো মারছিস। লালবিহারির বেটা মারছে, পুরা লাত ঘুষা মারছে। লালবিহারির ছেলে মারছে, লালবিহারি থাপ্পড় মারছে। এই যে লোকটা ভাড়া থাকে ওই লোকটা মারছে। চুরি করছে বাস হইলো ওই ভাড়া বাড়ির লোকটা, ওর বাড়ি কালাগজ না কথাই জানি না। ও বললো আমি মারি নাই, তাহলে ওরা কেন মারবে? ও তোমাকে ভাড়া দিছে, ও তো ভাড়া দিছে না, দোকানটা ভাড়া দিছে। তো ভাড়া দেওয়ার মানে কি সমাধান করবে না? ও সমাধান না করে মার্ডার কেন করবে? পরিষ্কার এটা তো মার্ডারই না। বাড়িতে কেউ ছিলাম না, টাইরে বাড়িতে ঘেঁষড়ায় ফালাই দিয়ে আসছে। তারপরে আমি থানাতে কেস করলাম, তারপরে এই যে থানা নিয়ে আসছি। ওইটাই তো আমি বললাম কেন মারলো। বাস কয় টাকা দাম? 500-600 হবে একটা বাসের, যে লোকটাকে মারে দিল। কীভাবে মারলো? মূর্খা মারছে। সব দিকে শরীরে দাগ আছে, এখনও দেখাইতে পারি, পুরা দাগ আছে। 3-4জন ছিল ওরা। লালবিহারি ছিল, লালবিহারির ছেলে ছিল, যে লোকটা ভাড়া থাকে ও ছিল, আর আমার বাড়ির সাইডে ওই লোকটা ফার্স্ট থেকে লাস্ট অবধি ছিল। আমি যখন আসছি থানাতে কেস দিতে, তখন ও এসে আমাকে এইভাবে উকি মারে দেখলো, লালবিহারিকে খবর দিল। এখানে থানার থেকে আমি যখন রিটার্ন যাই দেখি লালবিহারি নাই। তাহলে ওরা প্ল্যান করে মারছে আমার বাপকে। ওইটা আমি কী চাবো? আমার সমাধান চাই, আমার কিছু না, আমার বাপের সমাধান চাই। ওদেরকে করার শিক্ষা চাই, অ্যারেস্ট চাও, আর কোনো জীবনে যেন বেল না হয় ডাইরেক্ট।